ইরানে গোপন হামলা, সৌদি আরব এবং আমিরাতের নীরব যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতির ভবিষ্যৎ। মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি গত কয়েক দশকে এক জটিল এবং পরিবর্তনশীল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময় ইরানকে কেন্দ্র করে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের কৌশলগত অবস্থান নিয়ে বিশ্বজুড়ে নানা বিশ্লেষণ চলছে। বিশেষ করে গোপন হামলা বা ছায়াযুদ্ধের যে ধারণাটি সামনে এসেছে তা এই অঞ্চলের স্থিতিশীলতা এবং শক্তির ভারসাম্যের ওপর সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারে। নিচে এই জটিল পরিস্থিতি এবং এর ভবিষ্যতের ওপর একটি তথ্যবহুল ও বিশ্লেষণধর্মী আলোচনা তুলে ধরা হল। ১. প্রেক্ষাপট, ঐতিহাসিক শত্রুতা এবং কৌশলগত পরিবর্তন। ইরান এবং সৌদি আরব ঐতিহাসিকভাবেই মধ্যপ্রাচ্যের দুই প্রধান প্রতিদ্বন্দ্বী। ধর্মীয় পরিচয়, রাজনৈতিক মতাদর্শ এবং আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই তাদের দীর্ঘকাল একে অপরের বিপরীত মেরুতে দাঁড় করিয়ে রেখেছে। সংযুক্ত আরব আমিরাতও ঐতিহাসিকভাবে ইরানের আঞ্চলিক প্রভাব নিয়ে সতর্ক অবস্থানে থেকেছে। তবে গত কয়েক বছরে এই সম্পর্কের সমীকরণ অনেকটা বদলেছে। সৌদি আরব এবং আমিরাত বর্তমানে তাদের জাতীয় অর্থনীতির আধুনিকতা, যেমন সৌদি ভিশন 2030 এবং স্থিতিশীলতার ওপর জোর দিচ্ছে, তাই তারা সরাসরি কোনো বড় ধরনের মাসুলিক সংঘাত এড়িয়ে চলার চেষ্টা করছে, যা তাদের উন্নয়ন লক্ষ্যমাত্রাকে বাধাগ্রস্ত করতে পারে। ২. গোপন হামলা বা ছায়াযুদ্ধের স্বরূপ। যখন আমরা গোপন হামলা বা নীরব যুদ্ধের কথা বলি, তখন এর অর্থ কেবল সরাসরি মাসুলিক সংঘাত নয়। আধুনিক ভূরাজনীতিতে এর অর্থ হল সাইবার আক্রমণ, রাষ্ট্রীয় অবকাঠামো বা গুরুত্বপূর্ণ স্থাপনায় ডিজিটাল হামলার মাধ্যমে ক্ষতি সাধন, প্রক্সি বা পরোক্ষ যুদ্ধ, বিভিন্ন দেশে নিজেদের প্রভাববলয় তৈরির মাধ্যমে একে অপরের স্বার্থকে বাধাগ্রস্ত করা, গোয়েন্দা তৎপরতা, তথ্য সংগ্রহ এবং গোপনে অভ্যন্তরীণ অস্থিরতা তৈরির চেষ্টা। এই পদ্ধতিগুলো অত্যন্ত সূক্ষ্ম, যা সরাসরি যুদ্ধ ঘোষণা না করেই প্রতিপক্ষকে চাপে রাখার একটি কৌশল। ৩. সৌদি আরব এবং আমিরাতের বর্তমান অবস্থান, কৌশলগত সংযম। সাম্প্রতিক সময়ে সৌদি আরব এবং আমিরাতের নীতিতে এক ধরনের কৌশলগত সংযম লক্ষ্য করা যাচ্ছে। তারা বুঝতে পেরেছে যে অঞ্চলে শান্তি বজায় না থাকলে অর্থনৈতিক সমৃদ্ধি অসম্ভব। এজন্যই দেখা যাচ্ছে দূতাবাসিক পুনর্মিলন, চীনের মধ্যস্থতায় সৌদি ইরান দূতাবাসিক সম্পর্ক পুনঃস্থাপন একটি বড় মাইলফলক। এটি ইঙ্গিত দেয় যে তারা সরাসরি সংঘাতের চেয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ খুঁজছে। অর্থনৈতিক প্রাধান্য, আমিরাত অনেক আগে থেকেই তার অর্থনীতিকে বাণিজ্য এবং পর্যটন বান্ধব করেছে। সৌদি আরবও সেই পথ অনুসরণ করছে। যুদ্ধ বা অস্থিরতা বিদেশি বিনিয়োগকে নিরুৎসাহিত করে, যেটা এই দেশগুলো এখন আর চায় না। ৪. ভবিষ্যতের প্রভাব, কি অপেক্ষা করছে? এই নীরব যুদ্ধ বা উত্তেজনার ভবিষ্যৎ কয়েকটি বিষয়ের উপর নির্ভর করছে। ১. আঞ্চলিক স্থিতিশীলতা। যদি ইরান, সৌদি আরব এবং আমিরাত একে অপরের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা রেখে সংলাপে অটল থাকে, তবে মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি আসার সম্ভাবনা রয়েছে। এটি পুরো বিশ্বের জ্বালানি নিরাপত্তা এবং অর্থনীতির জন্য ইতিবাচক। ২. অর্থনৈতিক উন্নয়ন বনাম মাসলিক ব্যয়। দেশগুলো যদি অস্ত্রের প্রতিযোগিতার চেয়ে উন্নয়নমূলক কাজে অর্থ ব্যয় করে, তবে মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষের জীবনযাত্রার মান বাড়বে। এটি তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থান সৃষ্টি করবে এবং সমাজে স্থিতিশীলতা আনবে। ৩. আন্তর্জাতিক হস্তক্ষেপ। বাইরের শক্তিগুলোর প্রভাব এখানে একটি বড় ফ্যাক্টর। যদি বড় শক্তিগুলো এই অঞ্চলে তাদের নিজস্ব স্বার্থে উত্তেজনা জিয়ে না রাখে, তবে আঞ্চলিক দেশগুলো নিজেদের সমস্যা নিজেরা মেটানোর সুযোগ পাবে। ৫. সমাজের ওপর ইতিবাচক প্রভাবের গুরুত্ব। একটি বিষয় স্পষ্ট, উত্তেজনা বা সংঘাত কোনো সমাজের জন্যই কল্যাণকর নয়, বরং পারস্পরিক শ্রদ্ধা, ব্যবসায়িক সহযোগিতা এবং দূতাবাসিক আলোচনা যে কোনো সমস্যা সমাধানের শ্রেষ্ঠ উপায়। সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক কেবল রাজনৈতিক ক্ষেত্রেই নয়, বরং শিক্ষা, সংস্কৃতি এবং গবেষণার বিনিময়ের পথ প্রশস্ত করে, যা একটি আধুনিক ও অগ্রসর সমাজ গঠনে সহায়ক। ইরান, সৌদি আরব এবং আমিরাতের মধ্যকার সম্পর্ক এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। নীরব যুদ্ধ বা গোপন উত্তেজনার দিন শেষ করে একটি সহযোগিতামূলক মধ্যপ্রাচ্য গড়ে তোলার সুযোগ এখন অনেক বেশি। ইতিহাসের তিক্ততা ভুলে ভবিষ্যতে যদি দেশগুলো পারস্পরিক আস্থার ভিত্তিতে কাজ করতে পারে, তবে কেবল এই অঞ্চল নয়, পুরো বিশ্বই একটি নিরাপদ এবং সমৃদ্ধ ভবিষ্যৎ দেখতে পাবে। পরস্পরের প্রতি বিদ্বেষ নয়, বরং অর্থনৈতিক এবং কৌশলগত অংশীদারিত্বই হতে পারে মধ্যপ্রাচ্যের আগামীর মন্ত্রমূলা।